চাই না লক্ষ্মী ভাণ্ডার, চাই খাবার জলের কল। কামারহাটির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পরিদর্শন করলেন বস্তি উন্নয়ন সেলের সদস্যরা। দেখে শোনেন মানুষের সুবিধা অসুবিধার কথা। গতকাল থেকে রেমালের জেরে লাগাতারভাবে বৃষ্টি হয়ে চলেছে আজ দুপুর পর্যন্ত। তার জেরেই কামারহাটি পৌরসভার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। ভোট আসলেই থাকে অনেক প্রতিশ্রুতি, কিন্তু ভোট মিটে গেলে দেখা পাওয়া যায় না কারোর। দিনের পর দিন নোংরা জমা জঞ্জালযুক্ত জলের মধ্যে দিন কাটাতে হয় কামারহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের খালের ধারে বসবাসকারী বহু মানুষকে। এই খাল সংলগ্ন এলাকায় বহু পরিবার সারিবদ্ধভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করছে, আর এই খাল ঠিকমতো সংস্করণ করা হচ্ছে না, এরকম একাধিক অভিযোগ করতে থাকে স্থানীয়রা। আর তার জেরে একটু বৃষ্টি হতে না হতেই খালের জল বেড়ে গিয়ে নোংরা আবর্জনা ভরে গিয়ে এই নোংরা জল প্রায় প্রতিটি ঘরে ঘরেই ঢুকে যায়। ফলত এই এক হাঁটু জল নিয়ে দিন কাটাতে হয় এলাকার মানুষদের, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এদিন কামারহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রত্যন্ত জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন বস্তি উন্নয়ন সেলের মহিলা মোর্চার রাজ্য কমিটির এক্সিকিউটিভ সদস্য সোনিয়া হালদার। তিনি তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে এলাকার মানুষদের সুবিধা অসুবিধার কথা শুনতে এলে স্থানীয়দের কাছ থেকে শোনেন একাধিক অভিযোগ। প্রতিটি ঘরে ঘরে নেই পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা, তার উপর ঘরের দুয়ারে নোংরা আবর্জনা স্তূপ। আর এই রকম দুর্বিষহ পরিবেশের মধ্যে দিয়ে দিনের পর দিন থাকতে নাজেহাল হয়ে গিয়েছে, এমনটাই অভিযোগ এলাকার মানুষেরা। এই সমস্ত এলাকার মানুষদের প্রতিটি ঘরে গিয়ে পর্যাপ্ত পরিমাণ চালসহ বিস্কুট, মুড়ি, একাধিক শুকনো খাবার পৌঁছে দেন এই ভারতীয় জনতা পার্টির বস্তি উন্নয়ন সেলের সদস্যরা। আগামীতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাদের। এই জল তো সবসময়তেই একটু বৃষ্টি হলেই জমে যায়, একটু বৃষ্টি হলেই জমে যায়। হ্যাঁ, ঘরে তো ঢোকে, কিছু তো দেখেছেন তো, ভিতরে গিয়ে ঘরে কিছু বেশিরভাগ লোকেরই ঘরে ঢোকে, দু একটা ঘর বাদ দিয়ে ঘরে ঢুকে যায়। হ্যাঁ, কি করব, উপায় নেই, থাকতে হয়। আমার ঘরে জল ভর্তি, জলের মধ্যেই থাকতে হচ্ছে। জলের মধ্যে দাঁড়িয়ে রান্না করছি, দুটো খাচ্ছি, আর কি করব। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে তো কি হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারে আমাদের কি পেট ভরে যাচ্ছে? হ্যাঁ, আমরা বাঁচবো কি করে, সেইটাই আমাদের ব্যবস্থা। আমরা চাই, এইটাই চাই। একটু চেষ্টা করেন তাহলে সবাই একটু খাবার জলটা পাওয়া যায়, বা এই ঘরের মধ্যে সবসময় জল, ডেঙ্গু হয়ে যাওয়ার ব্যাপার আছে। তো আমাদের একটু বৃষ্টি হলে আমাদের এরকম জল, মানে ঘরের মধ্যে এক সপ্তাহ জল দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ, কোনো সময় এক সপ্তাহ হয়ে যায়, কোনো সময় 2 সপ্তাহ হয়ে যায়। হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছি, সবাইকে জানাই। কাউন্সিলর হচ্ছে আমাদের গোপাল স্যার, তো ওনাকে জানিয়েছি। এই সব এই ভোটের সময় পাই, তারপরে তার মধ্যেও কাউকে পাই নাই। ভোটের সময় আপনাদেরকেও পেয়েছি সাথে, তো সবাই আসে, দেখে, চলে যায়। ঠিক আছে। আর আমাদের জলের ব্যবস্থা, জল আমরা এখানে ওই পাইপের জল আমরা খাই, কিন্তু একটা এর আগেও অনেক নেতারা আসছিল, আমরা বলেছিল আমাদের আমরা এখানে একটা কল দেবো। সুবিধা হয় না, কিন্তু ওই বন্ধ করে দিলে আমাদের ফুটানি শেষ, আমরা আর খেতে পাবো না। আমরা বলতে চাইছি আপনাদের যে আমাদের এখানে একটা কল করে দিলে আমরা সবাই মিলে জল খেয়ে বাঁচবো অন্তত। এই হলো আমাদের একটা দাবি আপনাদের। এখানকার মানুষের যে পরিস্থিতি, যেভাবে মানুষ আছে, মানে সত্যি কথা বলতে এটা মানে যদি বলি একটা গোয়াল ঘর, তার থেকেও খারাপ পরিস্থিতি। মানুষের ঘরে জল, এই যে আমরা দেখতেই পাচ্ছি, এই যে খালটা এভাবে গেছে, ওপারে মানুষজন থাকছে। মানুষ ক্ষিপ্ত, মানুষ পরিবর্তন চাইছে, দমদমে পরিবর্তন চাইছে, মানুষ বাংলার পরিবর্তন চাইছে। কারণ মানুষ এদের একটাই কথা যে আমরা শুধু সরকারকে ক্ষমতা থেকে ক্ষমতাশীল করলাম, সরকারের উন্নয়নটাই করলো আমাদের ভোটের মাধ্যমে, কিন্তু প্রকৃতপক্ষে এই মানুষগুলোর যে উন্নয়ন, মানুষগুলোর যে সহযোগিতা, সেটা কিন্তু এই মানুষগুলো পায়নি। এলাকার মানুষ ক্ষিপ্ত আছে, এলাকার মানুষ চাইছে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাই, কিন্তু এই মুহূর্তে আন্দোলন আমরা অবশ্যই থাকবো আন্দোলনের সাথে, কিন্তু মানুষকেও এগিয়ে আসতে হবে। কামারহাটি থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।